আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ফিরনি। অনেক সময় দেখবেন বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পর মনটা একটু ওই ফিরনি ফিরনি করে, তখন এমনিভাবে আমি বাড়িতে ফিরনি বানিয়ে নিই। তাহলে আমি কিভাবে বাড়িতে ফিরনি বানাই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো মতো ধুয়ে আগে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে ছাঁকনির ওপরে চালটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। চালটা যতক্ষণে জলটা ঝরবে ততক্ষণ আমি একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে আমি এখানে ওই মাটির হাঁড়ির টাড়ি যেখানে মানে পাওয়া যায় সেখান থেকে এমনি কিছু ওই খুরি না কি বাটি এই টাইপের এইগুলো মানে কিনে নিয়ে এসেছি। এইগুলোকে এবার এই জলের মধ্যে আধ ঘন্টার মতো একটু ডুবিয়ে রেখে দিয়ে তারপর একটা টাওয়ালের মধ্যে উঠিয়ে এইগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি। আমি এখানে ফিরনি বানানোর জন্য 750-র মতো ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গ্যাসে আগে আমি একটু গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর তারপরে এখানে কিছুটা আমি কেশর দিয়ে দিচ্ছি। কেশর দেওয়ার পর দুধটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা একটু ফুটবে ততক্ষণ আমি যেই চালটাকে আমি শুকনো করতে দিয়েছিলাম মানে জল ঝরাতে দিয়েছিলাম, সেই চালটা এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে আমি চালটা গুঁড়িয়ে নিচ্ছি। পুরো জল ঝরানো চালটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি। সুজি আর চালটাকে আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো এখানে ঘুরিয়ে অফ করে দিয়েছি। এখানে এমনি একটু দানা দানা টাইপের পাউডার বানিয়ে নিয়েছি। এখানে একদম ফাইন পাউডার আমি বানাইনি। এবার এই পাউডারটাকে আমি দুধের মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকবো আর হাতা দিয়ে দুধটাকে নাড়াতে থাকবো, না হলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে। তাই আমি এইখানে পুরো চাল আর সুজির ওই পাউডারটা ঝপ করে এখানে একসাথে ঢেলে দিয়ে নিই। এটা অল্প অল্প করে দিতে থাকছি। আর এই পুরো রান্নাটাই আমি করেছি মিডিয়াম ফ্লেমে। খানিকক্ষণ পর দুধটা নাড়াতে নাড়াতে যখন দেখবো চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একদম এক চুটকির মতো নুন। দিয়ে এবার সব কিছু আবার মিডিয়াম ফ্লেমে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না এটা খুব ভালোভাবে গাঢ় হয়ে আসে। আর এইখানে কিন্তু একদম এই ফিরনিটাকে ছেড়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাওয়ার চান্স আছে। তাই একদম দাঁড়িয়ে থেকে এটাকে কন্টিনিউ নাড়িয়েই যেতে হবে। এটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন 1 চামচ থেকে একটু বেশি কেওড়া ওয়াটার। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা আর একটু গাঢ় হয়ে আসে। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন সাইড দিয়ে কিন্তু বাবলের মতো উঠতে শুরু করে দিয়েছে আর দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কেন এর চেয়ে আর বেশি দুধটাকে আমি ঘন করব না। এইখানে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার এই গরম গরম ফিরনিটাকে আমি যেই মাটির ভাঁড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ওই মাটির এই মানে বাটিগুলোর মধ্যে আমি গরম গরম অবস্থাতে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর রুমের মধ্যে খানিকক্ষণ এটাকে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি ফ্রিজে ট্রান্সফার করব। আমি কিন্তু ফ্রিজারে রাখবো না, ফ্রিজে প্রায় ঘন্টা দুয়েকের মতো আমি রেখে দেবো। তারপরে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ঘন্টা দুয়েক পরে দেখুন আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দেখুন উল্টে দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু সেট হয়ে গেছে, একটুও কিন্তু পড়ছে না। এবার আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর সেট হয়েছে। যদি আপনাদেরও যদি মনে হয় যে বাড়িতে একবার এমনিভাবে ফিরনি বানাবেন, তাহলে আপনারাও কিন্তু একবার এমনিভাবে ট্রাই করে দেখতে পারেন।